গুলো পরামর্শগুলো আমি মেনে নেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একটা অনুমতি দেন, আমি জিনা করব। নবীজি বললেন, তুমি জিনা করতে চাও ভালো কথা, কিন্তু তুমি কি চাইবে? তুমি কি মনে চাইবে তোমার মায়ের সাথে অন্য কোন যুবক জিনা করে? তুমি কি চাও? বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার মায়ের সাথে কাউকে জিনা করতে দেব না। নবীজি আবার জিজ্ঞেস করে, ও যুবক, তুমি কি চাও তোমার কোন বোনের সাথে অন্য যুবক জিনা ব্যভিচারী করুক? নবীজির কথা শুনে ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে আমার বোনের সাথে কাউকে জিনা করতে আমি দেব না। এমন করে একের পর এক নবীজি প্রশ্ন করেন, শেষ পর্যন্ত ওই সাহাবী বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই পরামর্শগুলো আপনি আমাকে দিয়েছেন আমি আল্লাহর কসম করে বলি জিনা ব্যভিচারিত হওয়া দূরের কথা, তার ধারে কাছে পর্যন্ত আমি যুবক আর কোনোদিন যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জিনার কাছে যেও না, ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই নিশ্চয়ই এটা অত্যন্ত ফাহিশা কাজ, জঘন্যতম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি এবং জিনা করার পরে প্রেগন্যান্ট হয়ে গেছি, পেটে সন্তান চলে এসেছে। নবীজি, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করে দেন। নবীজি বললেন, তুমি অন্যায় করতে পারো, কিন্তু তোমার পেটের সন্তান তো অন্যায় করিনি, সে তো নিষ্পাপ। নবীজি বললেন, যাও, চলে যাও, সন্তান ডেলিভারি হলে পরে তুমি তোমার সন্তানকে সাথে করে নিয়ে আসবে, তারপরে আমি এই শরীয়তের হুদুদ তোমার উপরে কায়েম করব। ভাইরা আমার, সন্তানটা কেবলই হাঁটতে পারে, দুই এক পা করে হাঁটতে পারে। তখন চলে আসলো, আসার পরে নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন আমার সন্তান হয়ে গেছে, হুজুর আপনি আমাকে কি করেন, আমার উপরে শরীয়তের এই বিধানটা কায়েম করে দেন। নবীজি বললেন, শোনো, তুমি তোমার জন্য জীবনটা শেষ করতে চাও, দুঃখ নাই, কিন্তু তোমার সন্তান এসেছে, তোমার বুকে দুধ পাওনা রয়েছে, কমপক্ষে 2টা বছর, 2 বছর দুধ পান করবে, হক তোমার রয়েছে, আমি এই হক বঞ্চিত করতে পারি না। নবীজি বললেন, যাও, ফিরে চলে যাও। এই মানুষটাকে সাথে চলে গেল, বাচ্চাটাকে নিয়ে চলে গেল। 6 মাস পূর্ণ হতেই না হতে হাতের মধ্যে একটা রুটি দিয়ে নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার সন্তান বুকে দুধ না হলেও চলে, সে বাড়ির খাদ্য খেয়ে তার জীবন ধারণ করতে পারবে। নবীজি বুঝতে পারলেন তওবার প্রতি এত আগ্রহ, তওবার প্রতি এত অগ্রসর হয়েছে, যার কারণে নবীজি বললেন, যাও যাও যাও, আমি তোমার জন্য দোয়া করি, তোমার জন্য গুনাহ মাফের জন্য দোয়া করি। নবীজি দোয়া করলেন এবং সাথে সাথে তার মাটিতে আপনার বুক পর্যন্ত পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে দূর থেকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে যখন বিদায় করে দেওয়ার মতো হয়ে গেল, এক সাহাবীর গায়ে এক রক্ত যখন ছিটকি লেগে পড়ে গেছে, সাহাবীর গায়ে রক্ত চলে গেছে, সাহাবী এই মহিলাকে ভর্ৎসনা করলেন, বদদোয়া করলেন, রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, মহিলা রক্ত তোমার গায়ের মধ্যে পড়েছে, তোমাকে খারাপ লাগছে, তোমার মনটা যেন খারাপ হয়ে গেছে, খারাপটা মনে নিও না। এই মহিলা আল্লাহর কাছে তওবা করার কারণে তার তওবা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গেছে।